বাস ধরছি। সমস্তটা কালকে সারা দিন সারা রাত বৃষ্টি চলেছে, আর যার জন্য মানে কোনো কিছুই সেভাবে শ্যুট করা যায়নি। তবুও বিশ্ব গেছিল সকালে, ও বেরিয়ে গেছিল, বেরিয়ে গিয়ে ওখান থেকে বাসে টিকিট বুকিং করে নিয়ে এসেছে। তো আজকে সকাল 7:30টার বাস রয়েছে। তো আমরা এখন ট্যাক্সিতে রয়েছি, অন দ্য ওয়ে যাচ্ছি। এখন 6:15 সামথিং এরকম কিছু বাজে। তো যাবো, গিয়ে ওখানে পৌঁছাবো, পৌঁছলে ওখানে বাস ধরে তারপরে আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেবো। আর আমরা ভেবেছিলাম যে মানে 14ই আগস্টই রাত্রিবেলা আমরা বেরোবো, কিন্তু আমরা দেখলাম যে মন্দারমণিতে মানে আমরা যেখানে উঠবো, যে রিসর্টে আমরা যে উঠবো, সেই রিসর্টে ওদের আবার সকাল মানে বেলা 12টার দিকে ওদের চেকিং হয়, আবার 12টাতেই ওদের চেক আউট হয়। তো আমরা ভাবলাম যে রাত্রিবেলা বেরিয়ে ভোরবেলা ওখানে পৌঁছে গিয়ে কি করবো, সেই জন্য আমাদের ভোর মানে সকালের দিকে বেরোনোটাই বেটার মনে করলাম। যাই হোক, এখন আকাশ মোটামুটি একটু পরিষ্কার হয়েছে, হালকা হালকা রোদ উঠেছে, বৃষ্টিটা এখন একটু বন্ধ আছে, জানি না আবার কখন কি হবে। তো বেরিয়ে পড়েছি রাস্তায় মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো বাসে পৌঁছোই, মন্দারমণিতে গিয়ে পৌঁছোই, তারপরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। ধর্মতলা থেকে ফাইনালি বাসে উঠে গেছি, এবারে বাস ছেড়েও দিয়েছে আমাদের। আর এখন চলেছি, এখন দেখছি তো একটু আকাশটা মানে বৃষ্টিটা একটু পড়েছে। যাই হোক, জানি না কপালে কি আছে, যাচ্ছি তো বর্ষার সমুদ্র দেখতে। আর যাই হোক, প্রে করছি যেন বৃষ্টি আর না হয়, কারণ অনেক মানুষেরই অনেক ক্ষতিও হচ্ছে, যারা ফুটে বসে কাজকর্ম করে তাদেরও খুব প্রবলেম হচ্ছে। তো যাচ্ছি, এখন বাস ছেড়ে দিয়েছে, এই যে আমরা সবাই এখানে রয়েছি। এখনো বাস সেরকমভাবে মানে ভিড় হয়নি, ফাঁকাই আছে, ফাঁকাতেই আছি, এসি বাস করেছিলাম এখান থেকে। আর চলো পৌঁছোই, তারপরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। আর কিছু খাওয়ার ড্রাই ফ্রুটস বাইরে থেকে কিনে নিয়েছি, খাবার দাবার কিনে নিয়ে যখন খিদে পাবে সেগুলোই খাবো। বাইরের ওই বাইরের তেলে ভাজা এই সমস্ত কিছু খাওয়ার একদমই ইচ্ছে নেই। আর কালকে রাত ধরে এত বৃষ্টি হয়েছে, ওয়েদার এত ঠান্ডা, মানে ফ্যানের হাওয়াতেও আমার এত শীত করছে। আর ঠান্ডার সাথে কালকে আমার ঘুমই হয়নি সারা রাত ভালো করে, মানে এত আমি ঠান্ডায় মানে চাদর মুড়ি দিয়ে কাঁপছিলাম, এসিও চালাতে লাগেনি, তাতেই মানে এত ঠান্ডা ওয়েদার, এত ঠান্ডা করেছে। তো চলো গন্তব্যস্থলে পৌঁছোই, তারপরে তোমাদের সাথে দেখা করব। আর আমরা তো দীঘায় যাচ্ছি না, আমরা যাচ্ছি মন্দারমণি, সেজন্য আমাদেরকে নামতে হবে চাউলখোলাতে। তো সেখান থেকে চাউলখোলাতে নেমে তারপরে ওখান থেকে আমরা অটো হোক কি রিজার্ভ করে গাড়ি বুকিং করে ওখান থেকে আমরা টোটালি মন্দারমণিতে পৌঁছবো। তো ওখানে আমাদের রুম বুকিং করাই রয়েছে। আর যাই গিয়ে তারপরে সারাদিন কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই সকাল 8টা বেজে গেছে, 9টার মধ্যে অন্তত নিজেদের সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর 15ই আগস্টটা খুব সুন্দরভাবে সাবধানে তোমরা কাটিও। আর সাবধানতা বজায় রেখে নিজেদের শরীর স্বাস্থ্য সমস্ত কিছু বজায় রেখে সব আনন্দ করো আর এনজয় করো, খাওয়া দাওয়া করো, ঘুরতে যেও যদি কেউ মনে করো তো ঘুরতে যাবে। ওয়েদারটা এখন যথেষ্ট ভালো হয়ে গেছে। তো চলো, আমি আর বেশি বকবক করতে পারছি না, এখন তোমাদের থেকে আমি একটু বিদায় চেয়ে নিচ্ছি। আমি মন্দারমণিতে পৌঁছোই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। তো ফাইনালি এখন আমরা মন্দারমণিতে চলে এসেছি। আর লিপসি ভ্যালি আমাদের রিসর্টটার নাম। তো রিসর্টে ঢুকে গেছি, এখানে চেকিং করলাম। লিপসি ভ্যালিটা টোটাল সাইডটা আমরা ঘুরে দেখাবো। হ্যাঁ, লিপসি ভ্যালিটা এই সবে আসলাম, এখন আমরা পুরোটাই তোমাদেরকে দেখাবো ভিডিওতে। আমরা আজও আছি, কালও আছি, আর পরশু আমরা রুম ছেড়ে দেব, আবার ব্যাক করব কলকাতায়।
আর বাস থেকে নেমেছি, বাস থেকে নামার পরে ওখান থেকে মানে আমাদের কি কপাল ভালো, 150 টাকার মধ্যে আমরা একটা মানে একটা প্রাইভেট কার পেয়ে গেছিলাম, এসি কার। তো আমরা সেই গাড়ি নিয়েই চলে এসেছি এখানে। তা আসার পরে এখন সমস্ত কিছু রেডি করে দিয়েছে ওরা। আমরা রুমে রয়েছি, একটা ঠান্ডা জলের বোতল আপাতত আমরা নিয়ে এসেছি। আর এখন আমরা একটু ফ্রেশ হব, হয়ে নিয়ে তারপরে খাবারের ব্যবস্থা করতে যাব, কারণ যেহেতু দুপুর হয়ে গেছে তো, আর সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম, এখন একটু লাঞ্চ তো করতেই হয়, পেটেও ভীষণ খিদে পেয়েছে। আর একটু স্নান টান করবো, ফ্রেশ হব। অত সকালে বেরিয়েছি, সকালে আর স্নান করা হয়নি। আর এখানে মানে যে এখনো পর্যন্ত না নিম্নচাপটা জানো তো ভালো মতন কিন্তু কাটেনি, এখনো পর্যন্ত নিম্নচাপ চলছে। মানে হালকা ঝোড়ো ঝোড়ো হাওয়া আছে, মাঝে মাঝে দেখছি ঝুড়ি ঝুড়ি বৃষ্টিও পড়ছে, আবার একটু রোদও উঠছে। এই যে আমরা তিনজনই এসেছি। এনার এখন পড়ার এত চাপ, কারণ সামনের বছর ইনি ক্লাস 5-এ উঠবেন, তাই জন্য আমরা এখন আর বেশি লং ট্যুর করতে পারছি না, ছোটোর মধ্যেই আমরা ট্যুর করছি। আর এত আমি মনে করি মানুষের একটু মাঝে মধ্যে রিল্যাক্স করা উচিত, একটু কোথাও যাওয়া উচিত, সেটা একদিন হোক দুদিন হোক, এর জন্য একটু যাওয়া উচিত। তো আমাদেরও মাথাটা খুব হ্যাং হয়েছিল, সেই জন্য আমরা সবাই মিলে আজকে একটুখানি 3 জন মিলে এখানে এলাম, এসে একটু হ্যাং ওভারটা কাটাবো, একটু রিল্যাক্স করবো, একটু চিল করবো মন্দারমণিতে। আর আমরা দীঘাতে মানে অনেকবার এসে থেকেছি, কিন্তু মন্দারমণিতে ঠিক থাকাটা হয়নি, এমনি ঘুরে গেছি। কিন্তু যাই হোক, এবার আজকে একটুখানি মানে মনের আশাটাও পূরণ হলো যে মন্দারমণিতে এসে থাকবো। তো চলো ফ্রেশ হই, তারপরে দুপুরের লাঞ্চের টাইমে আবার তোমাদের সাথে দেখা করছি। আর রুমটাও যথেষ্ট ভালো রুম, দেখো বেড, এখানে আমরা এসি রুমই নিয়েছি, এখানে নন এসি রুম নয়, এসি রুমই নিয়েছি। আর টয়লেটটাও বেশ পরিষ্কার, আর রুমটা যথেষ্ট বড় আছে। দেখো রুমটা যথেষ্ট বড় আছে আর বেশ পরিষ্কার। এই যে পেছনে বেডটাও খুব সুন্দর, বেশ 3 জনের মতনই এরকম বেডটা রয়েছে। আমি সবে এসে পৌঁছলাম, তার জন্য এখন লাগেজ সব জিনিসপত্র গোছাবো, ঠিকঠাক করি, একটু ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। না খাবার খেতে হবে আগে। আমি কি আসি হ্যালো দা আমি কি আছি, আমি কি আসি। আমি আর বিশ্ব অনেকক্ষণ বেশ বাইরে ওখানটা বসেছিলাম ওপরে সমুদ্রের ধারটায়।
আর এখানে ভালো বসার বেশ জায়গাও করা আছে। আর এতক্ষণ আমরা দুজনেই একটু টাইম স্পেন্ড করলাম, ওখানে বসে বসে একটু গল্প করলাম। সারাদিনে দুজনেই তো খুব ব্যস্ত থাকি বাড়িতে, সেরকমভাবে কথা বলাই হয়ে ওঠে না। আর এখন আমরা রুমে চলে এসেছি। তো ডিনারটা আমাদের অর্ডার দেওয়াই ছিল, ওরা গিয়ে ওখানে ডাকলো, তা আমরা ভেবেছিলাম ওখানে বসেই খাবো। তো ওরা মানে এই দেখো ঘরে টেবিলেই দিয়ে গেছে। তো ওরা ঘরে এসেই আমাদের ডিনারটা সার্ভ করে দিয়ে গেছে। রাতে বিশ্ব রুটি খাবে, ও রুটি অর্ডার দিয়েছিল। আর আমি আর রাজদীপ একটা ভেজ থালি নিয়ে নিয়েছি, তার মধ্যে আলু পোস্ত আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, একটা রসগোল্লা দিয়েছিল যেটা রাজদীপ টকুস করে খেয়ে ফেলেছে, একটা পাঁপড় আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, ডাল আছে, আর বিশ্ব 4টে রুটি নিয়েছিল। আর আমরা এটার সাথে 1 প্লেট কষা চিকেন নিয়েছি, চিকেন কষাটা নিয়েছি। আর এই একটা প্লেটে যা রাইস দিয়েছে ওরা, ওই রাইসেই আমার আর রাজদীপের হয়ে যাবে রাতে। আর সত্যি কথা বলতে ওদের এখানে খাওয়া দাওয়া কোয়ালিটিটা ভীষণ ভালো, আর কোয়ান্টিটিটাও বেশ ভালো। সন্ধেবেলা আমরা একটা স্ন্যাকিংয়ের জন্য এখানে চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। চিকেন পকোড়াটা জাস্ট অসাম বানিয়েছিল, মানে খাওয়ার আনন্দে আর তোমাদের সাথে সেটা শেয়ার করে উঠতে পারিনি। তো চিকেন পকোড়াটা মানে এত সফট আর এত জুসি বানিয়েছে চিকেন পকোড়াটা, মানে আমি কলকাতাতেও মনে হয় এরকম চিকেন পকোড়া খাইনি। এত ভালো লিপসি ভ্যালিতে ওরা চিকেন পকোড়াটা বানিয়েছে। আর তো চলো এখন আমি আর রাজদীপ ডিনারটা কমপ্লিট করে নিই। বিশ্ব একটু পরে খাবে বললো, ওর পেটটা একটু ভাঁড় আছে, ও পরে খাক, ওর খাবারটা আলাদা করে আমি রেখে দেবো। তো আমি আর রাজদীপ ডিনারটাকে কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা করব ভিডিওটা এন্ড করার সময়। হ্যালো ফ্রেন্ডস, এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। আর এখানে মানে ওদের রিসর্টের এই জায়গাটা এতটা লম্বা টানা জায়গা রয়েছে, খাওয়া দাওয়ার পরে আমি পুরো জায়গাটা জুড়ে মানে জায়গাটা ধরে একটু 5-6 পাক মতন একটু হাঁটলাম অনেকক্ষণ, বেশ খাওয়াটাও হজম হয়ে গেল, খাওয়ার পরে একটু হাঁটাটাও হলো। আর বিশ্ব এই এখন খাচ্ছে বাইরে, একটু সমুদ্রের ধারে, ওখানে একটা ভালো ওদের ওপর দিয়ে ছাউনি দিয়ে বসার জায়গা রয়েছে পরপর, ওইখানে বসেই খাচ্ছে। আর কি এগুলো খাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওদের পুরো মানে 11টার মধ্যে ওদের সমস্ত কাজকর্ম টোটালি মানে কমপ্লিট করে তালা টালা দিয়ে ওরা যে যার মতন চলে যায়। 10:30টার মধ্যে এখানে রাতের ডিনারটাকে কমপ্লিট করে ফেলতে হয়। তো যাই হোক আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এত হাওয়া কি বলবো, দেখতেই পাচ্ছ। আমি ভুল করে ক্লিপ আনিনি জামা কাপড়ে আটকানো, তো আমার একটু মেলতে প্রবলেমই হচ্ছে, বেঁধে ইট দিয়ে জামা কাপড়গুলো মেলতে হচ্ছে। আর আমাদের যে মানে আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমের মানে 1 পা এগোলেই হচ্ছে সমুদ্র, মানে এতটাই সমুদ্র থেকে কাছে আমাদের রুমটা, যার জন্য এতটা হাওয়া আমাদের রুমেতে আমরা বেশি হাওয়াটা পাচ্ছি। আর কালকে যেহেতু মানে বললাম না যে সারা দিন সারা রাত বৃষ্টি চলছে আজ কদিন ধরেই কলকাতায়, আজকে থেকে ওয়েদারটা ভালো হয়েছে। তো মানে এসি কালকে আমাদের লাগেনি, ফ্যান চালিয়েই মানে আমি সারা রাত এত ঠান্ডায় কেঁপেছি জানি না কেন, যার জন্য আমার সারা রাত না ঠিক করে ভালো করে ঘুম হয়। আর আজকে আবার ভোরবেলা উঠে পড়তে হয়েছে, 4:30-5টার মধ্যে উঠে আমরা রেডি হয়ে বাস করে, যত হলেও বাসেও তো জল এসছে, আসবে, জোয়ার চলছে না এখন, ওই জন্য এবারে যার জন্য শরীরটা হঠাৎ করে এতটা টায়ার্ড হয়ে গেছে। আমরা যখন এখানে এসেছি মানে কোনো রকমের ফ্রেশ হয়ে জামা কাপড়টা চেঞ্জ করে আমরা বাইরে সমুদ্র মানে ওখানে চলে গেছিলাম। যাই হোক অনেক পরে এসে স্নান করেছি, আর ওরা তো মানে বিকেলে গিয়ে স্নান করেছে হচ্ছে আমার রাজদীপ আর বিশ্ব। তো আমি দুপুরবেলা যখন এখানে খাওয়ার খেতে গেছি আমি তখনই বুঝতে পেরেছি যে আমার শরীরটা একটু খারাপ মতন লাগছে, কেমন যেন একটু মানে টায়ার্ড হয়ে অতিরিক্ত টায়ার্ড লাগছিল, যেন মনে হচ্ছে এক্ষুনি মাথাটা ঘুরে পড়ে যাবো, প্রচণ্ডই শরীরটা খারাপ করছিল। তো যার জন্য আমি আর দুপুরে সমুদ্রে নামিনি, আমি শটাং রুমে চলে এসেছি। এসে ভালো করে আগে শ্যাম্পু করেছি, বডি ওয়াশ করেছি,
করেছি, কারণ হচ্ছে সারা রাস্তা এতটা জার্নি করে এসেছি, ওই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করে ফেস ওয়াশ টোয়াশ করে আমি টানা 7টা পর্যন্ত ঘুম লাগিয়েছি। ঘুম মানে জবরদস্ত একটা ঘুম লাগিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে বিকেলের পর থেকে দেখছি এবার শরীরটা আমার বেশ ফ্রেশ হয়েছে আর ভীষণ ভালো লাগছে। দেখো আমি বসে আছি, এগুলো আশেপাশে যত দেখছো না সব এক একজনের সব পুরো রিসর্টের মধ্যে। আর দেখো কি হাওয়া দিয়েছে। আর এখানে মানে আবার এখন না জোয়ার এসেছে, যার জন্য সমুদ্রের জল আরও কাছে চলে এসেছে। এখন আস্তে আস্তে মানে রিসর্টের গেটে এসে ধাক্কা মারছে, এত জল এখানে চলে এসেছে। আর এখানে অনেকে এখানে দেখবে সমুদ্রের পাড়ে পাড়ে সব বাঁশের ছাউনি দিয়ে দিয়ে ওখানেও অনেকে খাওয়া দাওয়া করে, সমস্ত কিছু করে। আমরা দুপুরবেলা আজকে ওখানেই খেয়েছিলাম। সব জায়গায় একটু ট্রাই করে চলা ভালো। তো ওখানে খেয়েছিলাম, কিন্তু রাত্রে আমরা যে রিসর্টে রয়েছি লিপসি ভ্যালিতে, তো ওখানেই আমরা অর্ডার দিয়েছি, ওখানেই খাওয়া দাওয়ার। আমি দেখলাম যে দুপুরে আমরা যে খাওয়া দাওয়াটা করেছি তার যে লিপসি ভ্যালির খাওয়ার কোয়ান্টিটি ভীষণ ভালো, ওদের প্রতিকটা খাওয়ার ভীষণ ভালো। আর মানে সমস্ত কিছুতে একটু টাকা পয়সার ব্যাপারটাও দেখতে হয়, ওখানে অতিরিক্ত কস্টলি হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা দাম, অথচ লিপসি ভ্যালিতে কিন্তু ঠিকঠাক দামের মধ্যেই। মেন কথা হচ্ছে খাওয়া দাওয়াটা খুব ভালো পেয়েছি। আর ওদের সার্ভিসিং তো ভীষণ ভালো, ওদের ব্যবহার ভীষণ ভালো। বলো তোমার কিরকম লাগলো ওদের খাওয়া দাওয়াগুলো? এখানে খাওয়া খুব ভালো। আসো, তোমাকে তো দেখাই যাচ্ছে না। কেমন লাগলো বলো খাওয়া দাওয়া? ভালো ওদের খাওয়া দাওয়া। আর এ তো মানে এত হাওয়া দিচ্ছে, গেটের ওখানেই যে বসার ছাউনিগুলো রয়েছে সেখানে বসে বসে খেলো এইমাত্র রাত্রিবেলা ওর খাবারটা। আমাদের কাছাকাছি আমাদের জল চলে এসেছে। আর ওরা রাত্রিবেলা 10:30টার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া ওদের র্যাপ আপ হয়ে যায়। তো ওরা সমস্ত খাবার দাবারগুলো আমাদের রুমেই দিয়ে গেছিল। তো আমি আর রাজদীপ রুমে খেয়ে নিয়েছিলাম, আর বিশ্বরটা আমি নিয়ে ওই ও যে ছাউনির নিচে বসেছিল ওখানেই দিয়ে এসেছি। ও ওখানে বেশ পুরোনো দিনের গান শুনছে, শুনতে শুনতে হাওয়া উপভোগ করছে আর মজাসে ও রাতের ডিনারটা করলো। যাই হোক, আর বেশি কথা বলবো না, এবার শুয়ে পড়বো, কারণ কালকে আবার একটু ভোর ভোর উঠবো। যদি সেরকম জোয়ারের জল যদি এতটা না থাকে তাহলে পরে সমুদ্রের পাড়েই হাঁটবো। আর নয়তো আমাদের রিসোর্টটা অনেকটাই বড়, এখানেই একটু হেঁটে নেব সকালে। আর তো চলো, সবাইকে গুড নাইট, টাটা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন ঘুমোই, কালকে সকালে উঠি, তারপর আবার তোমাদের সাথে দেখা করে নেব। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই মেক শিওর করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। যদি নতুন হও তো পাশে একটা বেল বাটন আছে, সেটাকে একটু প্রেস করে দিও আর অল নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে? অল নোটিফিকেশনটা একটু অন করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন সেটা তোমরা সবার আগে দেখতে পাবে। তো চলো, আর বেশি বকবক করতে আমি পারছি না, এবার আমিও ঘুমাতে চললাম। আর তোমরাও যদি এখন না ঘুমিয়ে থাকো তাহলে ঝটফট যাও, গিয়ে তোমরা বিছানা রেডি করো আর গিয়ে ঘুমিয়ে পড়ো। টাটা, গুড নাইট। রাতে এখন আবার এখানে জোয়ার এসেছে, আর এ দেখো সমুদ্র জল কোথায় চলে আসছে। এটা আমাদের রিসর্টের গেট, যে তালা পড়ে গেছে, এই রিসর্টের গেটের ভেতর থেকে আমি ভিডিও করছি। এই দেখো সমুদ্র একদম উত্তাল হয়ে উঠেছে, আর কোথায় জল চলে আসছে। আবার জোয়ার এসেছে এখন, এই জন্য সমুদ্র এত উত্তাল।